আচ্ছা, বড় করে হেডিং দেন ডিকোডার। ঠিক আছে, সো ডিকোডারের ফার্স্টে আমরা ডেফিনেশনে যাব না, একটা লিখেন সিনারিও, লিখেন সিনারিও নামে একটা হেডিং দেন, মানে আমরা একটা সিনারিও দিয়ে শুরু করব। ঠিক আছে, আপনি সিনারিওটা লিখবেন, আমি খালি ড্র করব। আচ্ছা লেখেন এ কম্পিউটার ইজ কানেক্টেড উইথ 4 আউটপুট ডিভাইসেস। ঠিক আছে, লেখেন, আপনি লেখেন, আমি হচ্ছে ছবিটা আঁকতেছি, আপনি ছবিও আঁকবেন এরপরে। লেখেন এ কম্পিউটার ইজ কানেক্টেড উইথ 4 আউটপুট ডিভাইসেস। ঠিক আছে, তার মানে এই যে একটা কম্পিউটার যার 4টা আউটপুট ডিভাইস আছে, মানে যার সাথে 4টা আউটপুট ডিভাইস কানেক্টেড আছে। এ কম্পিউটার ইজ কানেক্টেড উইথ 4 আউটপুট ডিভাইসেস, লেটস সে, লেখেন লেটস সে প্রিন্টার্স, মানে আমরা চিন্তা করলাম আউটপুট ডিভাইস গুলো হচ্ছে 4টা প্রিন্টার। লাইক এটা একটা কম্পিউটার, একটা কম্পিউটারের সাথে আপনার 4টা প্রিন্টার কানেক্টেড আছে। সো আপনারা যখন হচ্ছে প্রিন্টারের কাজ তো নিশ্চয়ই কোনো না কোনো সময় করছেন, তাই না? সো এরকম তো দেখছেন যে আপনি প্রিন্ট দেন কি আপনার কম্পিউটারের সাথে অনেকগুলো প্রিন্টার কানেক্টেড থাকতে পারে, যে দেখছেন না স্টেশনারিতে যখন গেছেন প্রিন্ট করতে, একটা কম্পিউটারের সাথে সাথে কিন্তু মাল্টিপল প্রিন্টার কানেক্টেড। ঠিক আছে, সো তখন আপনার কাছে চুজ করার অপশন আসে যে আপনি কোন প্রিন্টার থেকে প্রিন্টটা দিতে চান। ঠিক আছে, সো এরপরে লেখেন, তার মানে এই যে তার মানে ওই সিনারিওটা যে এটা একটা কম্পিউটার যার সাথে 4টা আউটপুট ডিভাইস বা 4টা প্রিন্টার কানেক্টেড, এদেরকে নাম দেন। প্রথম প্রিন্টারটা লাইক হচ্ছে D3, এরপরেরটা হচ্ছে D2, D1, D0। আচ্ছা, এইবার একজন কম্পিউটার অপারেটর, ঠিক আছে, ফার্স্টে আমি বাংলা কথাটা শুনেন, একজন কম্পিউটার অপারেটর হচ্ছে এই 4টা প্রিন্টারের মধ্যে যে কোনো একটা প্রিন্টারকে সে সিলেক্ট করবে। ঠিক আছে, সো কোন প্রিন্টারটাকে সে সিলেক্ট করবে এটার জন্য তো অবশ্যই কম্পিউটারের মধ্যে ইনপুট দিতে হবে, তাই না? ইনপুট দেওয়া লাগবে না? ইনপুট না দিলে কি কম্পিউটার নিজে নিজে বুঝবে যে কোন প্রিন্টারটাকে সিলেক্ট করতে হবে? অপারেটর বা কম্পিউটার যে চালাচ্ছে তাকে একটা, তার মানে কি সিলেকশনের জন্য কিছু বিট দিতে হবে। আচ্ছা এখন এটা বলেন তো, যে এখানে 4টা প্রিন্টার আছে, 4টা প্রিন্টারকে সিলেক্ট করার জন্য ইনপুটের মধ্যে কয়টা বিট দিলেই যথেষ্ট? স্যার 2টা। 2টা বিট, তাই না? তার মানে হচ্ছে, এবার লেখেন যে কোশ্চেন ফার্স্টে লেখেন যে হাউ মেনি বিটস, লেখেন হাউ মেনি বিটস উইল বি রিকোয়ার্ড, how many bits will be required to select a printer? How many bits will be required to select a printer among these 4 printers? মানে এই 4টা, আমি জাস্ট একটা কোশ্চেন করছি যে এই 4টা প্রিন্টার থেকে যে কোনো একটা প্রিন্টার সিলেক্ট করার জন্য আপনার কয়টা বিট দরকার, কয়টা বিট প্রয়োজন, মানে 4টা জাস্ট প্রিন্টারের মধ্যে আপনি যে কোনো একটা প্রিন্টারকে সিলেক্ট করার জন্য কয়টা বিট প্রয়োজন? এবার নিচে অ্যান্সার লেখেন, অ্যান্সার 2। স্যার কোশ্চেনটা একবার বলা যাবে? হ্যাঁ অবশ্যই, হাউ মেনি বিটস উইল বি রিকোয়ার্ড, কতগুলো বিট প্রয়োজন, টু সিলেক্ট এ প্রিন্টার, এই 4টা প্রিন্টারের মধ্যে, টু সিলেক্ট এ প্রিন্টার অ্যামং দিস 4 প্রিন্টার্স, এই 4টা প্রিন্টারের মধ্যে যে কোনো একটা প্রিন্টারকে সিলেক্ট করার জন্য, ওই যে মানে কোন প্রিন্টার দিয়ে সে প্রিন্টটা দিবে এইটা কম্পিউটারকে বোঝানোর জন্য তার ইউজারের কয়টা বিট হলেই যথেষ্ট? 2টা বিট হলেই যথেষ্ট। সো লেটস সে এই 2টা বিট হচ্ছে A0 আর হচ্ছে A1। ঠিক আছে, স্যার 2টা কেন স্যার? 2টা কেন? 2টা কেন কারণ 4টা বোঝানোর 4টা কম্বিনেশনকে 2টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না? যখন 0 0 আসছে, দেখতে থাকেন, এটাই নেক্সটে। ঠিক আছে, সো এখন দেখেন, তার মানে আমরা কিভাবে এই যে 2টা বিট দিয়ে তাহলে কিভাবে 4টা প্রিন্টারকে আমরা সিলেক্ট করতে পারি? 2টা বিটের কম্বিনেশন দিয়ে। সো প্রথমে আমরা তার মানে কম্পিউটারটার ইনপুট হিসাবে যাবে হচ্ছে A1 আর A0। ঠিক আছে, আর আউটপুট হিসাবে যাবে হচ্ছে D3, D2, D1, D0। ওকে, সো আমরা যখন হচ্ছে সাপোজ A1 মানে 0 0 ইনপুট দিলাম, ইনপুটের মধ্যে 0 0, তখন আমি কম্পিউটারকে 0 0 মানে কি, মানে আমি জাস্ট মিল রাখার জন্য 0 0 ডেসিমাল ভ্যালু হচ্ছে 0, তার মানে D0 যে প্রিন্টারটা আছে না, সেই প্রিন্টারটাকে অ্যাক্টিভেট করো। ঠিক আছে, D0 প্রিন্টারটাকে অ্যাক্টিভেট করা মানে কি, D0 এই লাইন দিয়ে 1 পাস করতে হবে, মানে এই 1টাকে এই 1 এর সাথে মানে একটা সাপোজ ডিভাইস কিভাবে কাজ করে, যখন হচ্ছে সে ভোল্টেজ পায়,
তাই না? সো D0 দিয়ে যখন 1 পাস হবে তখন D0 এর সাথে যে প্রিন্টারটা কানেক্টেড সেই প্রিন্টারটা দিয়ে প্রিন্ট হওয়া শুরু করবে, ঠিক আছে, এবং বাকি সব প্রিন্টার গুলো ডিঅ্যাক্টিভেট থাকবে। ক্লিয়ার? দেন নেক্সটে 0 1 ইনপুটে হচ্ছে 0 1, তার মানে 0 1 মানে কি 1 আসলে, তাই না? তখন আমি D1 প্রিন্টারটাকে অ্যাক্টিভেট করব, ঠিক আছে। তার মানে আমি ইউজারকে বোঝাই দিচ্ছি যে ইনপুটে যদি আপনি 0 0 দেন তাহলে আপনার D0 প্রিন্টারটা অ্যাক্টিভেট হবে, ইনপুটে যদি আপনি 0 1 দেন তাহলে আপনার D1 প্রিন্টারটা অ্যাক্টিভেট হবে। তাহলে এইবার বলেন তো 1 0 দিলে তাহলে কি আসবে, আউটপুট গুলা কিরকম আসবে বলেন একজন? আপনারা কি বুঝতেছেন না? স্যার 0100 D2 1 হবে। D2 থাকবে। 0 1 0 0, রাইট। তার মানে যদি ইনপুটে আমি 2 দেই, তাই না, এটার ডেসিমাল ভ্যালু তো হচ্ছে লাইক 2, তখন আমি D2 প্রিন্টারটাকে অ্যাক্টিভেট করবো। আর 1 1 দিলে কি হবে 1 0, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটাই হচ্ছে একটা ডিকোডার, এই সার্কিটটাই হচ্ছে একটা ডিকোডার। তার মানে ডিকোডার হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার আউটপুট লাইন অনেকগুলো থাকে, ঠিক আছে, আর সেই আউটপুট লাইন গুলাকে মিনিমাম যতগুলো ইনপুট লাইন দিয়ে কন্ট্রোল করা যায়, ঠিক আছে, ইনপুট হিসেবে ততগুলো বিট থাকে, বুঝতে পারছেন? এবং প্রত্যেকবার যে কোনো একটা ওই ইনপুটের বিভিন্ন কম্বিনেশন দিয়ে জাস্ট যে কোনো একটা আউটপুট লাইনকে হচ্ছে আপনার অ্যাক্টিভেট করা হয়, এটাই ডিকোডার, বুঝতে পারছেন? তার মানে ডিকোডারের সিনারিওটা কি, ডিকোডার কোন ক্ষেত্রে ইউজ হয়, এই জিনিসটা ডিকোডার কম্পিউটারে ভিতরে ভিতরে কম্পিউটারের ভিতরে সার্কিটে এত ইউজ হয় আপনি চিন্তা করতে পারবেন না। এটা একটা পুরো রিয়েল লাইফ সিনারিও, ঠিক আছে, যে আপনার কাছে হচ্ছে অনেক ইনপুট কম্পিউটার, ঠিক আছে, আপনি দেখতেছেন অনেকগুলা, বাট কম্পিউটার কাজ করে কি সবচেয়ে মিনিমালটা নিয়ে। তো ইনপুট হিসেবে সে মিনিমালটা নেয়, এরপর আউটপুট হিসেবে সাপোজ কোন ডিভাইসটাকে সিলেক্ট করতে হবে সে জাস্ট সেই ডিভাইসের লাইন বরাবর খালি ভোল্টেজটা পাস করে দেয়, ঠিক আছে। ডিকোডার কম্পিউটারের ভিতরে মানে এক্সটেন্সিভলি ভাবে ইউজ হয়, ঠিক আছে, খুবই ব্যাপক ভাবে ইউজ হয়। ওকে, সো এতটুকু ক্লিয়ার? এতটুকু কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। ওকে, সো এবার লেখেন ডেফিনিশন, এবার হেডিং দেন ডেফিনিশন মানে ডিকোডারের ডেফিনিশন লেখেন। ডিকোডারের ডেফিনিশনে দেখেন এ কম্বিনেশনাল সার্কিট, কম্বিনেশনাল সার্কিট, আপনারা কি কম্বিনেশনাল টার্মটার সাথে পরিচিত? কম্বিনেশনাল সার্কিট টার্মটার সাথে আমি বুঝি মানে ইয়েস বলছেন না নো বলছেন, আমি কনফিউজ হয়ে গেছি। স্যার ইয়েস স্যার বলেছি। আচ্ছা ইয়েস, ওকে। বাট যদি তারপরও কম্বিনেশনাল টার্মটার সাথে পরিচিত না থাকেন বা স্টিল কনফিউশন থাকে, আমরা চ্যাপ্টার 6 এ গিয়ে খুব ভালো মতো বুঝবো যে কম্বিনেশনাল সার্কিট কি, ঠিক আছে, কারণ ওখানে আমরা অন্য একটা সার্কিট পড়বো, তখন বলবো এই দেখেন এই সার্কিটের সাথে কম্বিনেশনের ডিফারেন্স এইটা, তো তখন হচ্ছে আপনি কম্বিনেশনটা ভালো মতো বুঝতে পারবেন। So, আপাতত লিখে রাখেন এ কম্বিনেশনাল সার্কিট দ্যাট প্রডিউসেস 2 to the power n output lines. A combinational circuit that produces 2 to the power n output lines in response of n input lines. In response of n কত? 2 to the power n, 2 to the power n. আবার রিপিট করি, এ কম্বিনেশনাল সার্কিট, ঠিক আছে, ফার্স্টে এটা হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট ডিকোডার দ্যাট প্রডিউসেস 2 to the power n আউটপুট লাইনস, এই যে তার মানে আউটপুটে 2 to the power n টা লাইন থাকে ইন রেসপন্স অফ, ঠিক আছে, তার মানে কতগুলা ইনপুটের রেসপন্সে সে 2 to the power n টা প্রডিউস করে, ইন রেসপন্স অফ n ইনপুট লাইনস, মানে n সংখ্যক ইনপুটের এগেইনস্টে 2 to the power n সংখ্যক আউটপুট লাইন প্রডিউস করে। আপনাকে যে হুবহু এই ডেফিনেশন, আবার বলি আপনাকে হুবহু এই ডেফিনেশন লিখতে হবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে, এরকম কোনো কথা নাই। আপনি জাস্ট আমাকে যদি মানে আমি যদি পরীক্ষার খাতায় খালি বুঝি আপনি বুঝছেন টপিক, আপনি বুঝছেন, আপনি মার্কস পাবেন। আর আমি যদি পরীক্ষার খাতায় কোনো একভাবে বুঝে যাই যে না আপনি গাঁজা মারতেছেন, তাহলে আপনি আর ওখানে কোনো মার্কসই পাবেন না যতই লেখেন, ঠিক আছে। সো এই জন্য নট নেসেসারিলি এটা নিয়ে কোনো প্রেসার খাওয়ার কিছু নাই যে একেবারে আমি যেভাবে একেবারে মানে খাতায় কলমে লিপিবদ্ধ করে দিচ্ছি ডেফিনেশন এটা লিখতে হবে এরকম কিছু নাই, ঠিক আছে। আপনি আপনার নিজের মতো করে থিমটাকে বুঝাই লিখতে পারলেই হবে,
ঠিক আছে, বাট হচ্ছে আমি জাস্ট আপনাকে নোট করে করাই দিচ্ছি যাতে আপনার কাছে অর্গানাইজড অবস্থায় থাকে জিনিসটা, যে আপনি অ্যাটলিস্ট জানেন যে কি টপিক পড়ানো হয়েছে। ওকে ফাইন, সো নেক্সটে আসি। আচ্ছা, সো আমরা যদি এটা একটা ব্লক ডায়াগ্রাম আঁকি, ঠিক আছে, এবার লেখেন হেডিং দেন ব্লক ডায়াগ্রাম, মানে এটা হচ্ছে ডিকোডার, আমরা এখন ডিকোডার নিয়ে পড়তেছি, ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, সো ব্লক ডায়াগ্রাম, অথবা আপনারা আগের দিন পড়ছেন না আইসি ভিউ, মানে একটা আইসি থেকে দেখতে, মানে একটা আইসি হিসেবে যদি আমি ডিকোডারকে চিন্তা করি তাহলে কিরকম লাগবে দেখতে, অথবা টপ ভিউ। ঠিক আছে, এগুলো সব সেম টার্ম, ঠিক আছে। আর সাধারণত সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ব্লক ডায়াগ্রাম কথাটা, ঠিক আছে। আইসি ভিউ বা টপ ভিউ এই জিনিসগুলো খুব কম ইউজ হয়, ঠিক আছে। পরীক্ষার খাতায় মানে কোশ্চেনে যদি আসে দেখতে পারবেন যে ব্লক ডায়াগ্রাম হিসাবে আসে, যে ড্র দা ব্লক ডায়াগ্রাম অফ এ ডিকোডার। এইবার দেখেন ব্লক ডায়াগ্রামের সাথে যখন আমরা ব্লক ডায়াগ্রাম আঁকি আরো কয়েক কিছু জিনিস আমরা দেখবো। এই যে এইটা হচ্ছে তার মানে একটা ডিকোডার। বলেন তো তাহলে এর ইনপুট হিসেবে কতগুলা যাবে, ইনপুট কতগুলা যাবে, এই যে ক্রস দিলাম, মানে সবগুলো ইনপুট আঁকবো না, এন সংখ্যক ইনপুট যাবে। আর আউটপুট হিসেবে কতটা যাবে, 2 টু দি পাওয়ার এনটা। বুঝছেন, এটা কি বুঝছেন সবাই? আর এইবার দেখেন, এইবার হচ্ছে আমরা যখন এইভাবে লিখি তখন হচ্ছে ব্লক ডায়াগ্রাম গুলার কনফিগারেশন লিখে দিই, কনফিগারেশন, ঠিক আছে। যে লাইক সাপোজ এই ডিকোডারটা, বলেন তো এই ডিকোডারটাকে আমরা বলি হচ্ছে 2x4 ডিকোডার, ঠিক আছে। এই যে দেখেন উপরের ডিকোডারটা যেটা আপনার এই প্রথমে খাতায় আঁকছিলেন, এই যে প্রিন্টার এক্সাম্পলটার জন্য, এটা হচ্ছে একটা 2x4 ডিকোডার, ঠিক আছে। সো 2x4 ডিকোডার আপনি যখন দেখবেন যে যখন আমরা ব্লক ডায়াগ্রাম ড্র করি অলওয়েজই করি কি কনফিগারেশনটাকে মেনশন করে দিই, ঠিক আছে। যেরকম আপনি যখন অ্যাডার পড়ছেন, বাইনারি অ্যাডার যখন পড়াইছি তখন দেখছেন না যে বলে দিছি যে 4 বিট বাইনারি অ্যাডার, মানে কত তার কনফিগারেশনটা বলে দিচ্ছি যে কত বিটকে সে অ্যাড করতে পারে বা কত বিট নিয়ে সে কাজ করতে পারে, বা মানে এই কনফিগারেশনটা হচ্ছে আমরা সবসময় মেনশন করে দিই, ঠিক আছে। সো লাইক ডিকোডার বা অন্যান্য নর্মাল যে কোনো নর্মাল আইসির ক্ষেত্রে বা যে কোনো ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা কনফিগারেশনের জন্য একটা কনভেনশন ফলো করি, সেটা হচ্ছে তার ইনপুট কতগুলা এবং আউটপুট কতগুলা, ঠিক আছে। এইভাবে হচ্ছে কনফিগারেশনটা লেখা হয়, নাম্বার অফ ইনপুট লাইন্স ইনটু আউটপুট, কনফিগারেশনটাকে এইভাবে লেখা হয়, ঠিক আছে। লাইক যখন আপনারা একটা ইন্টিজার ধরেন প্রোগ্রামে চিন্তা করি, ইন্টিজার এ অফ 3 4 এরকম একটা 2D অ্যারে নেন, তখন এই অ্যারেটার কনফিগারেশন লেখেন না যে এটা হচ্ছে একটা 3x4 সাইজের অ্যারে, এরকম ভাবে তো লেখেন তাই না, যে নাম্বার অফ রো কে প্রথমে দেন, নাম্বার অফ কলাম কে এরপরে দেন, ঠিক আছে। সো এইভাবে এখানেও সেম ভাবে একটা কনভেনশন ফলো করা হয় ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে, সেটা হচ্ছে নাম্বার অফ ইনপুট ইনটু নাম্বার অফ আউটপুট, ঠিক আছে। তার মানে বলেন তো এই যে তার মানে আমি যদি একটা ডিকোডারের ওভারঅল একটা হচ্ছে বা জেনারেল হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম আঁকতে চাই, তাহলে এটার কনফিগারেশনটা কিরকম হবে বলেন তো, n ইনটু 2 টু দি পাওয়ার n ডিকোডার। সবার এতটুকু ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করেন। ইয়েস স্যার। ওকে, আচ্ছা আপনাদের লাস্ট ক্লাস, আমি বুঝতেছি আপনাদের সমস্যা হচ্ছে, বাট একটু ধৈর্য ধরে আর কি করতে হবে, ঠিক আছে। সো আমিও আপনাদেরকে একটু কম লোড দেওয়ার চেষ্টা করতেছি লাস্ট ক্লাসে। ওকে ফাইন, সো এইটা আশা করি হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। সো একটা কিভাবে আপনি কনফিগারেশন করতে পারেন। আচ্ছা একটা কাজ করেন তো, আপনি একটা করেন, একটা নিজে কাজ করেন, লেখেন একটা ড্র দা ট্রুথ টেবিল, ঠিক আছে। ট্রুথ টেবিল, জাস্ট ট্রুথ টেবিলটা ড্র করবেন, ড্র দা ট্রুথ টেবিল অফ এ 3x8 ডিকোডার করেন, লেখেন ড্র বা ইলাস্ট্রেট দা ট্রুথ টেবিল অফ এ 3x8 ডিকোডার, 3x8 ডিকোডারের ট্রুথ টেবিলটা করেন, নিজে করেন। স্যার এখন করব? হ্যাঁ হ্যাঁ, খাতায় করেন।
ঝটপট করে ফেলেন। ওকে, সো এরকম একটা আসতেছে না সবার? যতটুকু করছেন দেখেন, এরকমই সবার সবার এরকম ফরম্যাটেই তো আসছে, তাই না? ট্রুথ ইয়েস টেবিলটা। স্যার। ওকে, কারো তো আবার ডিফারেন্ট ফরম্যাটে আসে নাই নিশ্চয়ই, তাই না? যে ইনপুট 3টা দিছেন, আউটপুট 8টা দিছেন, এবার এক 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 করে এইভাবে আসতেছে, তাই না? আর বাকি সবগুলো জিরো, এইগুলা মানে হচ্ছে জিরো, বাকি সবগুলো হচ্ছে স্যার জিরো। ডায়াগোনালি স্যার 1 আসছে। হ্যাঁ, ডায়াগোনালি জাস্ট 1 আসে, রাইট ডায়াগোনাল বরাবর, রাইট। ওকে, সো এখন দেখেন এই 3x8 এর, তার মানে এটা হচ্ছে একটা 3x8 ডিকোডার। এই 3x8 ডিকোডারটাকে অনেক সময় বলা হয় যে বাইনারি টু অক্টাল ডিকোড, বাইনারি টু অক্টাল সার্কিট, ঠিক আছে? বা বাইনারি টু অক্টাল কনভার্টার। অক্টাল কনভার্টার, ঠিক আছে? কেন বলা হয় বলেন তো? আপনার মাথায় কোনো অ্যান্সার আসতেছে যে এই 3x8 ডিকোডারটাকে কেন বাইনারি টু অক্টাল কনভার্টার বলে? বলেন তো, মাথা খাটা অ্যান্সার দেন স্যার তো। ইনপুটে স্যার ইনপুটে বাইনারি দিলে স্যার আউটপুটে অক্টাল আসবে। আউটপুটে অক্টাল আসে, বাট অক্টালটা কিভাবে আসতেছে? মানে অক্টালটা আপনি স্যার কারণ 7-এর উপরে যাবে না স্যার। এক্স্যাক্টলি, অক্টালের নাম্বার কি কি বলেন তো? 0 থেকে 7 কিন্তু পর্যন্ত স্যার না? অক্টাল তো Yes, sir. হচ্ছে না, আমরা তো এখানে 2 পাচ্ছি না 1 এর জন্য, বা এটা কিভাবে এই octal দেখেন, হচ্ছে? এই দেখেন, এই নাম্বারটাকে দেখেন, ইউজারকে এমন ভাবে বুঝাইতে হবে। দেখেন, ইউজারকে তো D0 দেখাবেন না, ইউজারকে ব্রেন ওয়াশ দেবেন যে এইটা হচ্ছে তোমার 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। ইউজারকে D5 দেখাবেন না, দেখাবেন এমনে, ঠিক আছে? ইউজারকে ধোকা দিবেন আর কি, এরকম ভাবে দেখাবেন, ঠিক আছে? এরপর বলবে দেখি তোমার বাইনারি ইনপুট দাও তো, 0 0 0। ও বাইনারি ইনপুট দিবে, দেখো, তাহলে ইউজারকে বলবে এই যে দেখো তোমার 0-র ঘরে বাতি জ্বলছে, তার মানে 0 0 মানে হচ্ছে তোমার অক্টালের 0। এরপরে ইউজার সাপোজ এইটা, যে হ্যাঁ, ইউজার আবার বলবে নেক্সট আরেকটা কম্বিনেশন ট্রাই করো। ইউজার বলবে আচ্ছা দেখি তো 0 1 0 কে যদি আমি বাইনারি চিন্তা করি, তাহলে এটার অক্টাল কত? বলবে এই দেখো কোন কোন ঘরে 1 জ্বলছে, কোন ঘরে বাতি জ্বলছে, 2 এর ঘরে, তার মানে এটার মানে হচ্ছে অক্টাল 2। বুঝছেন? ফারান কোশ্চেন করছিলেন না, বুঝছেন আপনি? জি স্যার। ওকে, সো এই জিনিসটাকে অনেক সময় বাইনারি টু অক্টালও কনভার্টারও বলা হয়, ঠিক আছে? এইবার নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, হেডিং দেন। সেটা হচ্ছে এই ডিকোডারটার অনেক ইমপ্লিকেশনস আছে, ঠিক আছে? লেখেন, ইমপ্লিমেন্টিং এ হাফ অ্যাডার ইউজিং এ ডিকোডার, মানে ডিকোডার ইউজ করে হাফ অ্যাডার ইমপ্লিমেন্ট করবেন। ইমপ্লিমেন্টিং এ, সরি হাফ অ্যাডার না, সরি ফুল অ্যাডার, ফুল অ্যাডার, ইমপ্লিমেন্টিং এ ফুল অ্যাডার। আমি যদি হাফ অ্যাডার বলে থাকি ভুল বলছি। ইমপ্লিমেন্টিং এ ফুল অ্যাডার ইউজিং ডিকোডার, তার মানে ফুল অ্যাডার বানাবো ইউজিং ডিকোডার, ঠিক আছে? ওকে, সো তার মানে বলেন তো ফুল অ্যাডার ইনপুট কয়টা? ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি, স্যার 3টা তিনটা। ইনপুট স্যার। হ্যাঁ সলভ করে দিচ্ছি, ঠিক আছে? সবাই তাকায় থাকেন, প্রথমে দেখেন, তারপরে জাস্ট আমি আপনাদেরকে কিছু সময় দিব, ওটার মধ্যে জাস্ট তুলে ফেলেন, ঠিক আছে? এখন ফার্স্টে জাস্ট দেখেন যে আমি কি করি এই জিনিসটাতে, ঠিক আছে? দেখেন, ফুল অ্যাডারে ইনপুট 3টা, তার মানে আমাকে একটা এমন ডিকোডার নেওয়া লাগবে যেটা 3টা ইনপুট নিতে পারে, ঠিক আছে? তার মানে ডিকোডারে ইনপুট আমি চোখ বন্ধ করে বসাই দিলাম 3টা ইনপুট। তাহলে ডিকোডারে যদি আমি 3টে ইনপুট বসাই, লাইক এটা হচ্ছে এক্স ওয়াই জেড, অথবা আপনি ওই যে A0 A1 ওভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট ফুল অ্যাডার তো আমরা এই জন্য এক্স ওয়াই জেড 3টা দিলে একটু সুবিধা, বুঝতে সুবিধা আর কি, ঠিক আছে? আপনি যেভাবে দেন A0, আচ্ছা দাঁড়ান, যেহেতু ওভাবে দিছি ওভাবেই দিই। এই যে A0, মানে এই 3টা বিটকে হচ্ছে আমি ফুল অ্যাডার, তার মানে ফুল অ্যাডারটা দেখতে হবে হচ্ছে এরকম।
এ নট A1 A2 এটা হচ্ছে ফুল অ্যাডার, এটার দুইটা আউটপুট আছে, সাম ক্যারি, ঠিক আছে। সো এই জিনিসটাকেও ডিকোডারটাকে এভাবে মডিফাই করতে হবে, ঠিক আছে, ডিকোডারটাকে এইভাবে মডিফাই করতে হবে যাতে আমার ফুল অ্যাডারের ইকুইভ্যালেন্ট আউটপুট দেয়। আচ্ছা, তাহলে এখন বলেন তো ডিকোডারটা যদি আমি এখানে 3টে ইনপুট দিয়েই দিই তাহলে আউটপুট কয়টা আসবে? স্যার 8টা। 8টা। 8টা, এই Yes, ব্যাপারে আমি কোনো হাত নাই, আমি 3 ইনটু, কারণ আমার এই মানে ডিকোডার গুলো অ্যাভেলেবলই হচ্ছে এইভাবে 3x8 ডিকোডার অথবা 2x4 ডিকোডার অথবা 4x16 ডিকোডার, এইভাবেই ডিকোডার গুলো অ্যাভেলেবলই হচ্ছে এইভাবে। তার মানে আমি একটা 3 ইনপুটের ডিকোডার নিলে তার অবশ্যই 8টা আউটপুট পিন থাকবে, D7 থেকে হচ্ছে আপনার D0। আচ্ছা, এইবার বলেন তো আমি যদি আবার এবার ফুল অ্যাডারের কনসেপ্টে আসি, ফুল অ্যাডারে কোন কোন কেসে প্রথমে আমি সামটাকে বের করব, ঠিক আছে, ডিকোডার দিয়ে আমি ফার্স্টে সামটাকে কারেক্টলি আইডেন্টিফাই করব বা কারেক্টলি জেনারেট করব, ঠিক আছে, ডিকোডারটা দিয়ে। বলেন তো সাম কখন হচ্ছে, মানে কোন কোন কেসে, বলেন তো কোন কোন কেসে সাম হচ্ছে আপনার এই 1 হয়? এই একটা কেস, ঠিক আছে, 0 0 1, ঠিক আছে, মানে সিকোয়েন্সটা আমি এইভাবে লিখতেছি, এই যে A2 A1 A0, ঠিক আছে। তার মানে 0 0 1 এরকম একটা কেসে আপনার সাম 1 হয়, তাই না? 0 + 0 + জি 1 স্যার। এরকম একটা কেসে হয়, ঠিক আছে। এইবার বলেন তো এই জিনিসটা জাস্ট আপনি ডিকোডারে চিন্তা করেন, ঠিক আছে, তার মানে 0 0 1, বলেন তো আপনার কোন পিনটা থেকে আপনি হাই আউটপুট পাবেন? 0 0 1 এইরকম যদি আপনি ইনপুটে থাকে কোন পিনটা অ্যাক্টিভেট হবে, আউটপুটের কোন পিনটা অ্যাক্টিভেট হবে? স্যার D1। স্যার D1। D1, রাইট? সো D1 থেকে, তার মানে এই কম্বিনেশনটা যদি আপনি চালান ইনপুট হিসেবে তাহলে আপনি D1 এর মধ্যে হচ্ছে 1 পাবেন, তার মানে এইটা মানে হচ্ছে D1 এ আমি 1 পাচ্ছি, ঠিক আছে। অর আরো আরো অনেক কম্বিনেশনে 1 হয়, কোন কম্বিনেশন? এই যে 0 1 0। তাহলে বলেন তো 0 1 0 মানে, ঠিক আছে, এখানে যদি আপনি স্যার D2। 0 1 0 দেন তার মানে কি D2 D2 তে, তার মানে তখন হচ্ছে, তার মানে এখানে D2 পিনটা চিন্তা করি, D2 পিনের মধ্যে তখন আপনি হাই আউটপুট পাবেন, ঠিক আছে, মানে এখানে 0 1 0 দিলে আপনি D2 তে হাই আউটপুট পাবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার আর কি কি 1 0 0 তে হয়, তাই না? 1 0 0 মানে কত বলেন তো? D4, তাই না? সো এখানে D4 আঁকি, ঠিক আছে, D4 এ হচ্ছে আমি 1 পাবো। নেক্সট আরেকটা কেস আছে 1 1 1, এটা মানে হচ্ছে কি D7, ঠিক আছে, তার মানে এই যে D7 আগে থেকে ড্র করা আছে, এটা বড় করে ড্র করি। তার মানে এই 4টা কম্বিনেশনের যে কোনো একটাতে যদি আমি 1 পাই তার মানে হচ্ছে আমি সামের মধ্যে হচ্ছে 1 পাবো, বুঝতে পারছেন? তার মানে এইটা হচ্ছে এই 4টার অর হচ্ছে সাম। কি হবে, লাইক জাস্ট এবার চিন্তা করি, ঠিক আছে, জাস্ট এটা তো করলাম, ঠিক আছে, এবার জাস্ট ব্যাক ট্র্যাক করি যে আমাদের সলিউশনটা কারেক্ট আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, নিচেরটা মোছা উচিত হয় নাই, ওকে। সো জাস্ট আমি এখন একটা জাস্ট দেখি যে আমরা যেটা কাজটা করলাম ঠিক আছে কিনা। বলেন তো একটা যে কোনো একটা 1 এর কম্বিনেশন নেই যে একটা ফুল অ্যাডার কখন 1 দিবে, ঠিক আছে, লাইক এই যে এরকম একটা কম্বিনেশনে ফুল অ্যাডারটা 1 দিবে 0 1 0, তাই না? সো 0 1 0 দিলে কোন পিন দিয়ে হাই আউটপুট পাস হবে? D2 দিয়ে। তার মানে দেখেন এই যে অর গেটের মধ্যে D2 দিয়ে খালি 1 পাস হবে আর বাকি সবগুলোতে 0 হবে, বাকি সব কটা পিনের মধ্যে 0 হবে। তাহলে D2 দিয়ে যদি হাই পাস হয় তার মানে অর গেট যেহেতু, তার মানে যে কোনো একটা 1 হলেই তো সে 1, তাই না? বুঝতে পারছেন? এটা কি বুঝছেন? তার মানে দেখেন ইয়েস স্যার, 0 বুঝতে পেরেছি। 0 1 0 এর জন্য আপনার সামের মধ্যে আউটপুট আসবে হচ্ছে 1। এবার এমন একটা কম্বিনেশন নেই যখন সামের আউটপুট 0 আসে, সাম ইজ ইকুয়াল টু হচ্ছে 0 আসে, ঠিক আছে। সো দেখি সাম ইজ ইকুয়াল টু 0 হচ্ছে এই যে 0 0 0 তে এটা না, আচ্ছা 0 1 1 নেই, ঠিক আছে, 0 1 1 নিলে তো আপনার এই যে অবশ্যই সামে, কারণ 1 + 1 ইজ ইকুয়াল টু 0, মানে সাম আসবে হচ্ছে আপনার 0, তাই না? সো দেখি তো এরকম একটা কম্বিনেশন চালাই দেখি কি অবস্থা হয়। সো এই যে এ এখানে নিলাম 0 1 1, তার মানে হচ্ছে দেখেন
এই কম্বিনেশনটা যদি আপনি ইনপুটে দেন, ডিকোডারে কোন পিনটাতে আপনি হাই আউটপুট পাবেন বলেন তো? D3 তে। বাট দেখেন এইখানে কি আর বাকি সব কম্বিনেশন বাকি সব আউটপুট পিনে কিন্তু 0, তার মানে D7 এ 0। এই অর গেটের মধ্যেই থেকে তো আমি অরটাকে টানছি, তাই না, মানে সামটাকে টানছি। সো আমি জাস্ট অর গেটটা চিন্তা করি, যখন আমি 0 1 1 এই কম্বিনেশনটা দিলাম, তখন হচ্ছে D7 হচ্ছে 0, D4 এও 0, D2 তেও 0, D1 এও 0। তার মানে এই সামটা যে সকল অরের কম্বিনেশন আসছে প্রত্যেকেই 0, কেবলমাত্র খালি D3 টা হচ্ছে 1। তার মানে ঠিক আছে, সব কয়টা অরের 0 হচ্ছে আপনার সামের ভ্যালু আসবে হচ্ছে 0। এই যে আমরা কিন্তু একটা আউটপুট 0 আসে এরকম একটা কেস নিয়ে কাজ করছিলাম। বুঝতে পারছেন? সবাইকে এটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো দেখেন আমি এটা থেকে একটা ডিকোডার দিয়ে যে কোনো ফাংশন ইমপ্লিমেন্ট করা যায় ডিকোডার দিয়ে, ঠিক আছে। তার মানে আচ্ছা, তার আগে ফার্স্টে আপনারা এই জিনিসটা দাঁড়ান না মুছিয়ে, আপনারা ফার্স্টে এই জিনিসটা একটু তুলেন, নিজের মতো করে জলদি তুলে ফেলেন, ঠিক আছে। এটা নিজের মতো করে তুলেন, যে আপনার কতটুকু তুললে আপনি বুঝতে পারবেন পরবর্তীতে, সেইভাবে জাস্ট তুলে ফেলেন জলদি। তোলার পরে আপনারা এরপরে ক্যারিটাকে হচ্ছে এরকম ফর্মুলেট করেন। ক্যারিটার জন্য হচ্ছে আপনারা ইকুয়েশনটা বানান, ক্যারি। এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, আবার বলে দিচ্ছি। এবং পরীক্ষায় আমি এটা একটা মডিফিকেশন দিতে পারি, ঠিক আছে। পরীক্ষায় আপনার এরকম মডিফিকেশন আসতে পারে, লাইক ডিকোডার দিয়ে আপনি ফুল অ্যাডার শিখছেন, সাবট্রাক্টর ডিজাইন করতে বলতে পারি, ঠিক আছে, অথবা হাফ অ্যাডার ডিজাইন করতে বলতে পারি, ঠিক আছে। আমি বলছি তো ডিকোডার দিয়ে যে কোনো সার্কিট ইমপ্লিমেন্ট করা যায়, এরপর দেখবেন। বাট পরীক্ষায় ছোটখাটো মডিফিকেশন আসতে পারে, যে হুবহু ফুল অ্যাডার না দিয়ে, বাট যেহেতু এটার কনসেপ্ট জানেন তার মানে ওটাও পারবেন। সো হাফ অ্যাডার নিলে বলেন তো ডিকোডারটা কনফিগারেশন কত হবে একদিন বলেন তো? যদি আমি হাফ অ্যাডার ইমপ্লিমেন্ট করতে বলতাম ডিকোডার দিয়ে, তাহলে আপনার ডিকোডারটার কনফিগারেশন কি হতো বলেন তো? 3x80 থাকতো? 3x8 ডিকোডার এই হতো নাকি অন্য আচ্ছা, চেঞ্জ? 2x4 নিয়ে করা যেত। রাইট, 2x4 হতো তখন, ঠিক আছে। কারণ হাফ অ্যাডারে তো ইনপুট দুইটা। আচ্ছা এবার বলেন ফুল অ্যাডারের, ঠিক আছে, সবাই ক্যারি করতে থাকেন। আর যারা এখনো এই কনসেপ্টটা বুঝেন নাই, কে কে আছেন যে এখনো এই কনসেপ্টটা বুঝেন নাই? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ডিকোডার থেকে একটা কোশ্চেন থাকবেই, মানে থাকার চান্স অনেক বেশি, স্যার ঠিক আছে। আরেকবার কাইন্ডলি যদি একটু বলতেন স্যার। কোন সাইড, কোথা থেকে বুঝেন নাই সেটা বলেন একটু। স্যার ডিকোডার দিয়ে হাফ অ্যাডার স্যার একটু মানে ডিকোডার দিয়ে হাফ অ্যাডার নাকি ফুল অ্যাডার? হাফ অ্যাডার ফুল অ্যাডার স্যার, ফুল অ্যাডার স্যার। ফুল অ্যাডার, রাইট। আচ্ছা, তো ফুল অ্যাডারে দেখেন সামের ইকুয়েশনটা কখন, জাস্ট এটা দেখেন। সাম আপনার কখন কখন চিন্তা করেন, এটা যদি প্রথম প্রথম এই যে দেখেন, এই যে বিটের স্ট্রিং গুলো লিখতেছি, ঠিক আছে, এটার প্রথমে হচ্ছে আপনার A2, তারপরটা হচ্ছে A1, তারপরটা এই সিকোয়েন্সটা আমি ফলো করতেছি, ঠিক আছে। সো দেখেন ফুল অ্যাডারে আপনার সামের ভ্যালু কখন হচ্ছে আপনার 1 আসতো, এই যে তিনটা বিটকে, এই যে তিনটা ইনপুট, তাই না, একটা ফুল অ্যাডার তিনটা ইনপুট। সো এই একটা কেসে 1 আসতো, যে 0 + 0 + 1, তার মানে 1, আচ্ছা তাই না। এরপর এই কেসে হচ্ছে আপনার কি আসতো বলেন তো? এই কেসে 1 আসতো, মানে যে কোনো একটা 1, মানে ফুল অ্যাডারের আউটপুট তখনই 1 আসতো যদি যে কোনো একটা 1 অথবা তিনটাই 1, তাই না, এরকম ছিল, রাইট তাই না। সো দেখেন তার মানে হচ্ছে আপনি এখন চিন্তা করেন এই কম্বিনেশনটাকে যদি আপনি ডিকোডারের মধ্যে চালান, এই যে এই ইনপুটগুলোকে আমি ফুল অ্যাডারে না দিয়ে দিছি হচ্ছে একটা ডিকোডারের মধ্যে, বুঝতে পারছেন? স্যার। সো আমি দাঁড়ান জাস্ট যেটা ড্র করি, তার মানে চিন্তা করেন এটাকে আমি 0 0 আর হচ্ছে 1 যদি এখানে যখন দিলাম, তার মানে আমাকে এখন আউটপুট গুলা দিয়ে কিছু একটা গেট টেট চালায় আমাকে ফুল অ্যাডারের মতোই জিনিসটাকে দেখাইতে হবে, ইউজারকে দেখাইতে হবে, হ্যাঁ, যে ভাই কাজটা ফুল অ্যাডারের মতোই করে, বাট ভিতরে আমি কি করছি সেটা তোমার দেখার দরকার নেই, ঠিক আছে। সো 0 0 1 যখন আমি দিলাম,
তার মানে দেখেন এই ইনপুট কম্বিনেশনটা দিলে আপনার ডিকোডারে কোন আউটপুট পিনটা অ্যাক্টিভেট হয় বা কোন আউটপুট পিন দিয়ে আপনার 1 প্রবাহিত হয় বা ফ্লো হয়, এটা একটু বলেন। 001 মানে কি? এটা মানে এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 1, তার মানে হচ্ছে One. D1 পিন দিয়ে হচ্ছে, ঠিক আছে? যত Right, হচ্ছে আপনার যেটা হচ্ছে ডেসিমাল ভ্যালু সমান সেই পিন দিয়ে হচ্ছে আপনার আউটপুটে, Right, right. Understood. ঠিক আছে? তার মানে হচ্ছে D1 দিয়ে হচ্ছে আপনার Even so. 1 ফ্লো হবে, তাই না? তার মানে হচ্ছে তার মানে এই কম্বিনেশনটা দিয়ে তখনই 1 ফ্লো হবে যদি D1 ইজ ইকুয়াল টু হয়। তার মানে এটাকে আমি লিখলাম হচ্ছে D1। Right. সেম, তার মানে এইটা দেখেন 010, আমি যদি এইটাকে যদি আপনি ধরে ডিকোডারের ইনপুট হিসেবে দেই 010 হচ্ছে ডেসিমাল কত ইকুইভ্যালেন্ট, 2 এর ইকুইভ্যালেন্ট। Two তার side. মানে ডিকোডারটা এমন ভাবেই ডিকোডারের ডিজাইনই এরকম, ঠিক আছে? যে আপনি 010 দিলে D2 D2 পিন দিয়ে হচ্ছে আপনার 1 ফ্লো হবে, আর কোনো পিন, আর বাকি সব পিন অফ হবে, ঠিক আছে? সো 010 যখন দিলাম তার মানে হচ্ছে D2 পিন, D2 দিয়ে যাবে। ঠিক আছে? তার মানে এখন দেখেন, তার মানে এটাও তো বুঝতে পারছেন 100 দিলে Sir. 4, ঠিক আছে? 11 মানে কি 7, তার মানে D7। তার মানে Right. এদের যে কোনো একটা যদি 1 হয় তাহলে হচ্ছে আপনার আউটপুটে 1 আসবে। সো দেখেন সামের ইকুয়েশনে D1, D2, D4 আর D7 কে হচ্ছে অর করছি, বুঝতে পারছেন? Right. ঠিক আছে? এটা যদি নাও বুঝতে পারেন জাস্ট আরেকবার নিজে থেকে জাস্ট দেখবেন, দেখলে বুঝে যাবেন। বুঝেছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ক্যারির ইকুয়েশন করছেন? ক্যারির ইকুয়েশন সবাই করছেন? একজন একটু আমাকে হেল্প করেন ক্যারির ইকুয়েশনটা লেখার জন্য। আমি বলেন তো ক্যারির ইকুয়েশনটা কি আসবে? C equal to 011. 011 না, জাস্ট আমাকে এই অরের ইকুয়েশন। Sir, D3 plus D5 plus D6 plus D7. D3 তে দুইটা 1, রাইট? 01 ক্যারি আসে তখনই যদি 2 বা তার বেশি 1 থাকে ইনপুটের মধ্যে। D3 তারপরে কত? D5. 5 101, ঠিক আছে। এরপরে sir, D6 sir. D6 তার মানে 110 আসবে, এটা তো ক্যারি আসবে। এরপর আরেকটা হচ্ছে D7, ঠিক আছে? 111, তার মানে এইগুলাকে জাস্ট এই পিন গুলাকে অর করে দিলে আপনার এটা ফুল অ্যাটার হয়ে যাবে। তার মানে দেখেন এতটুকু ক্লিয়ার সবার? জাস্ট এইবার হচ্ছে আমি সামারি করি। এইবার ধরেন ডিকোডার দিয়ে আপনাকে বললাম এইরকম একটা ফাংশন ইমপ্লিমেন্ট করেন, ঠিক আছে? যে লাইক f ইজ ইকুয়াল টু, f হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে সাম অফ দ্য মিন টার্মস, ঠিক আছে? লাইক হচ্ছে 0, 5, 8 আর হচ্ছে ধরেন 11, ঠিক আছে? 0, 5, 8, 11। আচ্ছা একটু ছোট করে দিই ইনপুটটা তাহলে আর হচ্ছে 6, ঠিক আছে? বুঝতে পারছেন? তার মানে 3 বিটের, বোঝা যাচ্ছে যে নাম্বারগুলো 3 বিটের মধ্যেই আছে। তার মানে বলেন তো, এটা বলেন, যদি সামটা ঠিকমতো বুঝে থাকেন, ক্যারিটা ঠিকমতো বুঝে থাকেন, তাহলে এটা পারবেন। বলেন f ইজ ইকুয়াল টু তাহলে কি হবে বলেন তো? D0 or D5 or D6। এটা বুঝছেন? এত বুঝছেন কিনা বলেন? সবাই কি এই জিনিসটা বুঝছেন? লাস্টটা লিখলাম, এটা কি বুঝছেন সবাই? Yes, sir. একটু বাকিরা রেসপন্স করেন, না বুঝলে রেসপন্স করেন যে আমি এটা বুঝি নাই, না বুঝলে বেশি করে রেসপন্স করেন যে এটা বুঝি নাই, ক্লিয়ার না। স্যার এগুলার বাইনারিতে নিয়ে ওইটার জন্য Right. করেসপন্ডিং রাইট এটাই কারণ। দেখেন আপনি তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ভ্যালু গুলো আসলে 0 থেকে 8 এর মধ্যে আছে, তার মানে 3 বিটের মধ্যেই আছে, ঠিক আছে? সো এই ইনপুট তিনটাকে আপনি ধরেন, ঠিক আছে? এই যে A2, A1, A0, ঠিক আছে? আর আউটপুটে তো ওই যে অনেকগুলা ভ্যালু, ঠিক আছে? ড্র করলাম না। সো ফাংশনটা, জাস্ট ফাংশনটা লিখি। তার মানে তো বলেন তো এফ ফাংশনটা 0 এর ক্ষেত্রে 1 হয়, ঠিক আছে? এরপরে 0 এর ক্ষেত্রে 1 হয়, এরপর হচ্ছে 5 এর ক্ষেত্রে 1 হয়, ঠিক আছে? 1 0 1, ঠিক আছে? 5 এর ক্ষেত্রে হচ্ছে 1 হয়, 6 এর ক্ষেত্রে 1 হয়, 1 1 0, 6 এর ক্ষেত্রে আপনার 1 হয়, ঠিক আছে? সো এখন তার মানে জাস্ট চিন্তা করেন, তাহলে আপনি যদি এই ইনপুট গুলাকে কোনো সার্কিটের মধ্যে পাস না করে যদি ডিকোডারের মধ্যে পাস করেন, তাহলে এবার জাস্ট চিন্তা করেন 0 এর ক্ষেত্রে কোন পিনটা অ্যাক্টিভেট হতো? D0, মানে আপনি যদি 0 ইনপুটটা দিতেন, পাস করতেন, তাহলে কোন পিনটা অ্যাক্টিভেট হতো? D0। 1 0 1 0 1 যদি আপনি ইনপুটে পাস করতেন ডিকোডার ইনপুটে, তাহলে
D5 D5 ঠিক আছে 110 পাস করতেন D6 তাই না? তার মানে এই তিনটা কম্বিনেশন যদি 1 হয়, এই তিনটা কম্বিনেশনে যে কোনো একটা হলেই 1 হবে। আর এই তিনটা কম্বিনেশন হওয়া মানে তার করসপন্ডিং হচ্ছে D0 অ্যাক্টিভ হয়, D5 অ্যাক্টিভ হয়, D6 অ্যাক্টিভ হয়। সো জাস্ট এদেরকে অর করে দেন। বুঝছেন? এটা কি বুঝছেন সবাই? স্যার ইয়েস স্যার। ঠিক আছে, তার মানে জাস্ট জিনিসটা হচ্ছে এরকম যে আপনাকে যদি চিন্তা করেন আপনার এই যে এতক্ষণ যে ফুল অ্যাডার করছেন না, ফুল অ্যাডারের সামের ইকুয়েশনটা ছিল এরকম। ফুল অ্যাডারের সামের ইকুয়েশনটাকে আমরা আসলে এইভাবে লিখতে পারি না? বলেন তো, ফুল অ্যাডারের সামের ইকুয়েশন 1, আপনারা কি এই ফর্মটা কখনো দেখেন নাই? মানে দেখছেন এই ফর্মে যে লিখে? মানে এই ফর্মটা কি আপনারা এই ফর্মের সাথে পরিচিত কিনা এটা একটু বলেন। এটা Yes, আমি sir. পরিচিত তো, তাই না? জাস্ট কোন কোন কম্বিনেশনে 1 আসে সেই ডেসিমাল ভ্যালু গুলোকে জাস্ট রিপ্রেজেন্ট করে দেয় এই ফরম্যাটে। বুঝছেন? সো দেখেন সাম আসলে একটা ফুল অ্যাডারের সাম আসলে এটা হচ্ছে সামেশন অফ, ঠিক আছে, মিন টার্মস কি কি 1 2 4 আর হচ্ছে 7 4 5 6 7 ঠিক আছে, এই চারটার মিন টার্মের সাম। সো এইটাই তার মানে সাম ইজ ইকুয়াল টু আমরা D1 D2 সরি D1 D2 D4 আর D7 সেইগুলাকেই দেখেন জাস্ট হচ্ছে আমি অর করে দিছি। সো জাস্ট সামারি লেখেন লেট জাস্ট সামারি লেখেন, ধরেন এটা হচ্ছে কোন একটা মিন টার্মের সামেশন, ঠিক আছে, 0 7 13 ঠিক আছে। তার মানে এটা ডিকোডার ইকুয়েশন হবে হচ্ছে জাস্ট এরকম, এটা ডিকোডার ইকুয়েশন হবে হচ্ছে D0 or D7 or D13 ঠিক আছে। বা এটাকে যদি আমি সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, ইফ f is summation of লাইক হচ্ছে x হচ্ছে যে কি একটা ডেসিমাল ভ্যালু y z, তাহলে আপনি জাস্ট এই ইকুয়েশনটাকে ডিকোডারের মাধ্যমে কিভাবে অবটেইন করতে পারবেন, dx or dy or dz ঠিক আছে। খুবই সিম্পল, ডিকোডার দিয়ে একটা ফাংশন রিপ্রেজেন্ট করা খুবই সিম্পল। ক্লিয়ার? সবার এতটুকু ক্লিয়ার? স্যার ইয়েস জি স্যার। স্যার। ওকে, সো তার মানে আমরা হচ্ছে মোটামুটি এই জিনিসটা বুঝতে পারছি। ঠিক আছে, এরপরে নেক্সট এখন আমরা ডিকোডারের মধ্যে আছে, আবার ডিকোডার টপিক লেখেন, ডিকোডার উইথ এনাবল পিন, এনাবল ঠিক আছে, লেখেন ডিকোডার উইথ এনাবল পিন। ডিকোডার ঠিক আছে উইথ এনাবল পিন, ঠিক আছে। সো দেখেন এটা আবার, আচ্ছা তার আগে দেখেন ডিকোডার উইথ এনাবল পিন, এটার মানে হচ্ছে এটা যে জাস্ট আমি কি করব, ডিকোডারটা ডিকোডারের মতোই থাকবে, ঠিক আছে, ডিকোডারের মতোই থাকবে। কোনো এখানে যদি দুইটা ইনপুট হয় এখানে চারটা আউটপুট, ঠিক আছে, এখানে যদি তিনটে ইনপুট হয় 8টা আউটপুট। ডিকোডারের মতোই থাকবে, n ইনটু টু টু দি পাওয়ার n কনফিগারেশনই থাকবে, ঠিক আছে। ডিকোডারের এটাই তো কনফিগারেশন, তাই না, n ইনটু টু টু দি পাওয়ার n। বাট এইটাতে হচ্ছে একটা এক্সট্রা এনাবল পিন থাকবে ই নামে, ঠিক আছে, ই নামে হচ্ছে একটা এনাবল পিন থাকবে। সে এই ই পিনটা কিভাবে কাজ করে, এই ই পিনটা হচ্ছে মেইন সুইচের মতো, লাইক ই ইজ ইকুয়াল টু যদি, ঠিক আছে, মানে ই যদি জাস্ট একটা এক্সাম্পল দিই ফার্স্টে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনি দেখেন মাল্টিপ্লাগ, আপনার যখন মাল্টিপ্লাগ ইউজ করেন না বাসায়, মাল্টিপ্লাগটা মেইন সুইচের সাথে কানেক্টেড থাকে, বাট স্টিল মাল্টিপ্লাগের ভিতরে আবার সুইচ থাকে, যে ওই সুইচটা যদি আপনি মানে দুই ধরনের সুইচ থাকে, একটা হচ্ছে যে মেইন প্লাগের সাথে তো আপনি লাগাইলেন, বাট স্টিল পুরো মাল্টিপ্লাগেরও আরেকটা সুইচ থাকে, তাই না, যে ওই সুইচ sir. যদি আপনি চাপ দেন তাহলে পুরো মাল্টিপ্লাগটা অ্যাক্টিভ, নয়তো অ্যাক্টিভ না। বুঝতে পারছেন? এই এনাবল পিনটা হচ্ছে লাইক সেরকমই, ঠিক আছে, যে এনাবল পিন মানে হচ্ছে আপনি মানে ডিকোডারটাকে এনাবল দেখতে চান নাকি ডিসেবল দেখতে চান। আপনি এনাবল পিনটা যদি অ্যাক্টিভ করে রাখেন তার মানে হচ্ছে আপনার ডিকোডারটা কাজ করবে, আর মানে ডিকোডারটা যেভাবে কাজ করে সেভাবে কাজ করবে, আর এনাবল পিনটাকে যদি আপনি ডিসেবল করে রাখেন তাহলে হচ্ছে ওই ডিকোডারটা আপনি যা ইনপুট দেন কোনো কাজ করবে না। ঠিক আছে, বুঝছেন? এটা হচ্ছে ডিকোডার উইথ এনাবল
পিনের কনসেপ্ট। সো এখন লেখেন এটা আবার দুই টাইপের আছে, ঠিক আছে? ডিকোডার উইথ এনাবল পিন, এটা হচ্ছে টু টাইপস এর। ডিকোডার উইথ এনাবল পিন হচ্ছে টু টাইপস এর, ঠিক আছে? ফার্স্ট টাইপ হচ্ছে ওয়ান অ্যাক্টিভেশন, আর এরপরটা হচ্ছে জিরো অ্যাক্টিভেশন। টাইপসটা লিখেন, ডিকোডার এনাবল পিন ওয়ান অ্যাক্টিভেশন, আর একটা হচ্ছে জিরো অ্যাক্টিভেশন। সো আমরা এখন ফার্স্টে ডিকোডার উইথ, আমরা পড়তেছি কি বলতো, ডিকোডার উইথ এনাবল পিন, এবং যার দুইটা টাইপ, ওয়ান অ্যাক্টিভেশন, জিরো অ্যাক্টিভেশন। আমরা এখন ফার্স্টে দেখবো হচ্ছে ওয়ান অ্যাক্টিভেশন বুঝতে আমরা জিরো অ্যাক্টিভেশন নিজেরা করব। ওয়ান অ্যাক্টিভেশন, ঠিক আছে? ওয়ান অ্যাক্টিভেশনের রুলস হচ্ছে আপনার ওয়ান মানে অ্যাক্টিভ, জিরো মানে ডিঅ্যাক্টিভ, ঠিক আছে? দেখেন আমরা প্রায় যখন বাইনারি নিয়ে কাজ করি তখন কিন্তু অনেকেই, হ্যাঁ মানে কাউকে জিজ্ঞেস করলে সে ডিরেক্ট বলে যে জিরো মানে অফ, ওয়ান মানে অন, তাই না? কাউকে জিজ্ঞেস করলে ডিরেক্ট বলে, আবার কাউকে জিজ্ঞেস করলে সে একটু ঘুরায় পেঁচায় অ্যান্সার দেয়, ঠিক আছে? সেফ জোনে থাকতে চায়, বলে তুমি যদি জিরোকে অন ধরো তাহলে ওয়ান মানে অফ, আবার তুমি যদি জিরোকে অফ ধরো তার মানে ওয়ান মানে অন, ঠিক আছে? সো এই ব্যাপারটা ঠিক সেরকম, যে কেউ একদল বলছে যে ভাই ওয়ান মানে অ্যাক্টিভ, আরেক দল বলছে জিরো মানে অ্যাক্টিভ। এটা নিয়ে দুইটা ক্লাসিফিকেশন আছে ডিকোডারে, ঠিক আছে? তো ওয়ান অ্যাক্টিভেশন মানে হচ্ছে ওয়ান দিয়ে আপনি বুঝাচ্ছেন অ্যাক্টিভ স্টেটকে, আর যখন জিরো অ্যাক্টিভেশন পড়বেন তখন আপনি অ্যাক্টিভ বলতে বুঝবেন জিরো, আর ডিঅ্যাক্টিভ বলতে বুঝবেন হচ্ছে ওয়ান। বুঝতে পারছেন? বুঝছেন কি বলছি? বুঝছেন জিনিসটা? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে ফাইন। সো ওয়ান অ্যাক্টিভেশন, ঠিক আছে? সো এখানে এটার তার মানে হচ্ছে ওয়ান অ্যাক্টিভেশনের রুলস হচ্ছে ওয়ান দিয়ে অ্যাক্টিভ বুঝাই, জিরো দিয়ে ডিঅ্যাক্টিভ বুঝাই। তার মানে দেখেন এই যে হচ্ছে আমি এই যে ডিকোডারটা দেখতেছি, ঠিক আছে? ডিকোডারে এনাবল পিনে তার মানে আপনি যদি ওয়ান দেন তার মানে হচ্ছে ডিকোডারটা কাজ করবে, ঠিক আছে? কারণ এটা ওয়ান অ্যাক্টিভেশন, ওয়ান দিলে সে অ্যাক্টিভ হবে, ঠিক আছে? আর আপনি যদি জিরো দেন, জিরো দিলে সে কোনো কাজ করবে না, ঠিক আছে? জিরো দিলে কোনো কাজ করবে না মানে কি, আপনি ইনপুটের মধ্যে যত কম্বিনেশনই দেন আউটপুটে অলওয়েজ জিরো দেখবেন, সব জিরো দেখবেন, কোনো লাভ হবে না, ঠিক আছে? মানে আপনি যদি এনাবল পিনটাকে, এটা হচ্ছে এনাবল পিনের মধ্যে যদি আপনি জিরো দিয়ে বসে থাকেন তাহলে আপনি ইনপুটে যাই দেন আউটপুটে দেখবেন কিচ্ছু না, আউটপুট হচ্ছে ডিঅ্যাক্টিভ স্টেজে আছে। জিরো মানে কি? ডিঅ্যাক্টিভ, ঠিক আছে? আউটপুট জিরো মানে হচ্ছে ডিঅ্যাক্টিভ। ক্লিয়ার? তার মানে এইটার ট্রুথ টেবিলটাকে যদি আমি দেখতে চাই, ঠিক আছে, দেখেন এবার ট্রুথ টেবিলটা দেখি। ট্রুথ টেবিলটা হচ্ছে হচ্ছে এরকম যে এনাবল পিন, ঠিক আছে? এরপরে হচ্ছে আমি জাস্ট এটা দেখাচ্ছি হচ্ছে 2x4 ডিকোডারের জন্য, মানে ইনপুট হচ্ছে দুইটা, আউটপুট হচ্ছে চারটা। এনাবল পিনটা কিন্তু আপনার ইনপুট না, ঠিক আছে? এনাবল পিনটা হচ্ছে জাস্ট কাজ করবে না করবে না, ঠিক আছে? মানে এই ইনপুট কনফিগারেশনের মধ্যে পড়বে না, অবশ্যই সার্কিটের একটা ইনপুট, বাট আমার মেইন ইনপুট হচ্ছে জাস্ট এই যে A1 আর A0, ওইটা, ঠিক আছে? ওইটা হচ্ছে মাল্টিপ্লাগের মেইন সুইচের মতো, মানে মাল্টিপ্লাগের সুইচের মতো। ক্লিয়ার? আচ্ছা, সো এখন দেখেন এনাবল পিনে যদি, হ্যাঁ বলেন। ইউজার কেমনে বুঝবে যে এটা মানে ওয়ান অ্যাক্টিভেশন নিয়ে এনেবল পিন না জিরো ওটা আপনাকে অ্যাক্টিভেশন? বলে দিতে হবে, আপনার সার্কিট গুলো ডিফাইন করা থাকে, মানে হচ্ছে আপনার আইসি নাম্বার থাকে এক একটা, ঠিক আছে? লাইক হচ্ছে ধরেন ওয়ান অ্যাক্টিভেশন পিনের আইসি নাম্বার হচ্ছে সাপোজ ধরেন 743, ঠিক আছে? আবার জিরো অ্যাক্টিভেশনের লাইক হচ্ছে অন্য একটা আইসি 744, ঠিক আছে? এরকম মানে আইসি ক্লাসিফিকেশন থাকে, বা যে কোনো ওয়েতে ইউজারকে বলা থাকে। বুঝতে পেরেছেন? সো এখন আপনি এখানে চিন্তা করেন, তার মানে আপনি যদি এখানে জিরো দেন তাহলে আপনি এইখানে ইনপুটে যাই দেন, ঠিক আছে, আউটপুটে আপনার অলওয়েজ সব জিরো দেখাবে, কোনো লাভ নাই। জিরো 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 জিরো, ক্লিয়ার? ইনপুটে আপনি যা দেন আউটপুটে জিরো, মানে এনাবল যদি আপনার অফ থাকে, বাট এনাবল যদি অন থাকে তখন এটা নর্মাল ডিকোডারের মতো কাজ করবে, ঠিক আছে? সো এনাবল ফার্স্টে, তার মানে নেক্সট কম্বিনেশন গুলো আমি চেক করবো এনাবলের মতো, ঠিক আছে? এনাবলের জন্য এনাবল পিন অন, সেক্ষেত্রে যদি আমি 0 0 0 1 1 0
1 দিই, তাহলে 0 0 এর জন্য আপনি D0 তে 1 দেখতে পারবেন, এটার জন্য D1 এ 1 দেখতে পারবেন, এটার জন্য D2 তে, এটার জন্য D3 তে। ক্লিয়ার? এনাবল পিনের কনসেপ্টটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে এখন একটা হেডিং দেন, সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট এ 3x8 ডিকোডার ইউজিং 2x4 ডিকোডার। টু ইন্টু ফোর ডিকোডার দিয়ে আপনাকে একটা 3x8 ডিকোডার ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, সো এখন তার মানে দেখেন এই যে জিনিসটা করলাম, ঠিক আছে, এখন এই জিনিসটা কিভাবে করা যেতে পারে। সো আপনি যদি চিন্তা করেন যে একটা 3x8 ডিকোডার নিয়ে যদি আমি শুরু করি, মানে আমি কাজটা শুরু করতেছি হচ্ছে 3x8 ডিকোডার নিয়ে, ঠিক আছে। সো A2 A1 A0, ঠিক আছে। এটার আউটপুট লাইন আপনাদেরকে এটা পড়ায় আজকে আরো কিছু টপিকে যাওয়ার কথা ছিল, বাট যাবো না, ঠিক আছে। এটা দিয়ে আমি শেষ করতেছি। আচ্ছা দেখেন, এখন তার মানে আউটপুট যখন, তার মানে এখন বলেন এটা যদি তিনটা 3x8 ডিকোডার হয় তাহলে এটার আউটপুট লাইন কি বলেন তো? D7 D6 D5 D4 D3 D2 D1 D0, তাই তো? এখন দেখেন, সাপোজ লেট জাস্ট ধরে নিচ্ছি, ঠিক আছে, জাস্ট ধরে নিচ্ছি যে এইটা ধরেন আমি ট্রুথ টেবিলটা বানায় রাখছি, কিন্তু ধরেন আপনার ডিকোডারটা 2x4 ডিকোডার, লাইক আপনার ডিকোডারটা 2x4 ডিকোডারই, ঠিক আছে, 2x4 ডিকোডার, 2x4, ঠিক আছে, যার তার মানে 2x4 ডিকোডার যদি আপনি চিন্তা করেন তাহলে জিনিসটা হচ্ছে এরকম দাঁড়ায়, তাই তো? এইখানে হচ্ছে আপনার A0, এইখানে হচ্ছে A1। জাস্ট আপনি এটাকে চিন্তা করেন, ট্রুথ টেবিলটা লিখলাম, ঠিক আছে, লিখছি, ট্রুথ টেবিলটা লিখে রাখছি 3x8 এর জন্য, বাট চিন্তা করেন যে এটা 2x ডিকোডার, তাহলে 2x4 ডিকোডার হলে আপনার কম্বিনেশন গুলো কিভাবে আসে বলেন তো? 0 0 0 1। দেখেন না, এটা কিন্তু একটা চালাকি করে সলভ করবো, ঠিক আছে। দেখেন এটা যদি আপনি চিন্তা করেন, তার মানে এইখানে 1, এই কম্বিনেশনের জন্য হচ্ছে এইখানে 1, এই কম্বিনেশনের জন্য এইখানে 1, এই কম্বিনেশনের জন্য হচ্ছে এইখানে 1, আর এই কম্বিনেশনের জন্য হচ্ছে D3 তে 1, তাই না? এটা কি বুঝছেন? সবাই বলেন, একটু রেসপন্স করেন। এটা একটু কঠিন, মানে কঠিন স্যার, না, মানে বুঝতে একটু ঘুরানো পেঁচানো টপিক আছে আর কি, ঠিক আছে। আচ্ছা এখন বলেন তো, আপনি যদি বাইনারি কনসেপ্ট, এই যে ট্রুথ টেবিল বানানোর কনসেপ্ট বুঝে থাকেন খুব ভালো মতো, ঠিক আছে, এইখানে এই যে এই পরের ভ্যালু গুলো, এইগুলাকে আবার রিপিট হয় না ট্রুথ টেবিলে, ঠিক আছে। যদি আপনি 3 বিট চিন্তা করেন, দেখেন আমি জাস্ট বলি যে এই ভ্যালু গুলো আপনার রিপিট হবে 1 0 1 1, একবার A2 এর ভ্যালু 0 এর জন্য, আরেকবার A2 এর ভ্যালু 1 এর জন্য। এই জিনিসটা বুঝছেন কিনা বলেন? জি স্যার। তাই না? এই ভ্যালু গুলো এই চারটা কম্বিনেশনই সেম বা আবার রিপিট হয়, তাই না? ট্রুথ টেবিল যদি আপনি চিন্তা করেন, এই চারটা কম্বিনেশনই আবার রিপিট হয়, একবার MSB 0 এর জন্য, ঠিক আছে, MSB 0টা ফিক্স থাকে, আবার MSB 1টা হচ্ছে আপনার ফিক্স থাকে। এইবার বলেন তো, এতটুকু একটা ভাগ করলাম, ঠিক আছে, দেখেন কিভাবে করতেছি, মানে ছোট 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 টাস্কে ভাগ করে করে এই কাজটা করতে হবে, ঠিক আছে, ঠান্ডা মাথায় চিন্তা করে। এইবার বলেন তো, এই যে এইবার এইটা হচ্ছে আপনার, তার মানে এইটাকে আপনি চিন্তা করবেন ডিকোডার 1, ঠিক আছে, ডিকোডার 1, ডিকোডার আপনার 1, ঠিক আছে। সো দেখেন ডিকোডার 1টা কখন কাজ করবে? যখন হচ্ছে আপনার A2 0 থাকবে, আর এই পাশেরটা হচ্ছে ডিকোডার 2, ডিকোডার 2, এইটা হচ্ছে ডিকোডার 2 এর পিন গুলা, ঠিক আছে। সো ডিকোডার 2 এর এইটা আপনি যখন এইটা এই দুইটাকে মিলায় একসাথে চিন্তা করবেন, তখন আপনার পিন গুলার নাম D0 D1 D2 D3 D4 D5 D6 D7। বাট এটাকে যখন আপনি আলাদা আলাদা ডিকোডার হিসেবে চিন্তা করবেন, তখন D4টা সেকেন্ড ডিকোডারের D0, D5টা সেকেন্ড ডিকোডারের D1, D6টা সেকেন্ড ডিকোডারের D3, D7টা সেকেন্ড ডিকোডারের D4।
সো এইবার আবার এই জিনিসটাকে চিন্তা করেন, তার মানে দেখেন এই যে আমি কি করতেছি, সেকেন্ড ডিকোডারটা আঁকতেছি এবং সেকেন্ড ডিকোডারেও সেম ইনপুটটাই দিচ্ছি, এই যে A0, এখান থেকে আপনি শর্ট করে নিতে পারেন, ঠিক আছে, বাট আমি জাস্ট যাতে মানে বেশি ঘিঞ্জি না হয় এই জন্য আবার রিপিট করতেছি ইনপুট গুলো, A0 আর A1। এটা হচ্ছে আপনার ডিকোডার 2, ঠিক আছে, D2, এটা হচ্ছে আপনার ডিকোডার 2, এটা হচ্ছে ডিকোডার 1, ঠিক আছে। সো এইবার দেখেন ডিকোডার 2 এর সময়, তার মানে ডিকোডার 2টাকে আপনি এখন ডিকোডার 2টা পারফর্ম করে হচ্ছে যখন A2 এর ভ্যালুটা হচ্ছে 1, রাইট? সো দেখেন এখানে যখন আপনি 0 0 দিবেন তখন আপনার এই পিনটা অ্যাক্টিভ হবে, যখন এখানে 0 1 দিবেন তখন হচ্ছে D1 পিনটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে। এরপর যখন এটাকে এখানে দিবেন তখন এই যে 1 0 দিবেন তখন D3 পিনটা অ্যাক্টিভ হবে, এরপর যখন এখানে তখন হচ্ছে, আচ্ছা সরি, এটা D0 D1 D2, সরি D2 D3, আমি লিখতে ভুল করছি, D3, ঠিক আছে, তখন হচ্ছে D3 পিনটা অ্যাক্টিভেট হবে। সো তার মানে দেখেন এদের পিনগুলোও D0 থেকে D4 D3, এদের পিনগুলোও D0 থেকে D3, বাট আপনি যখন দুইটা একসাথে মিলায় চিন্তা করবেন তখন আপনি এইটা D0 থেকে D3, এইটা হচ্ছে D4 থেকে D8, ঠিক আছে, মিলায় যখন চিন্তা করবেন। সো এখন দেখেন তার মানে দেখেন যখন A2 এর ভ্যালু 0 তখন এই ডিকোডার 2টার কোনো কাজ নাই, তাই না? তার মানে এখানে আপনি এটাকে ডিঅ্যাক্টিভ করে রাখবেন। স্যার 1 অ্যাক্টিভেশন, স্যার 0 অ্যাক্টিভেশন। 0 অ্যাক্টিভেশন, হ্যাঁ 0 না 1 অ্যাক্টিভেশন, এটাকে আপনি ডিঅ্যাক্টিভ করে রাখবেন, ঠিক আছে, দাঁড়ান দেখাচ্ছি, শেষ করতেছি, ঠিক আছে। আর এইটাকে যখন হচ্ছে আপনি এই দেখেন এই যখন হচ্ছে আপনার এই A2 এর ভ্যালু 1, ঠিক আছে, তো তখন হচ্ছে আপনার এই ডিকোডারটা, সেকেন্ড ডিকোডারটা হচ্ছে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, কারণ দেখেন এখানে কোনো সবগুলা ভ্যালুই 0 তখন, ঠিক আছে, মানে আপনার সবগুলা ভ্যালুই তখন যেহেতু 0 আসবে তার মানে 0 আর ডিঅ্যাক্টিভ করে রাখা একই জিনিস, তাই না? 0 মানে ডিঅ্যাক্টিভ মানে 1 অ্যাক্টিভেশন, মানে 1 মানে অ্যাক্টিভ, 0 মানে ডিঅ্যাক্টিভ, ক্লিয়ার? তাহলে দেখেন তার মানে এই A2টাকে যদি খালি আপনি এনাবল পিন হিসাবে চিন্তা করেন, এইবার দেখেন জাস্ট A2টাকে যদি আপনি এনাবল পিন হিসাবে চিন্তা করেন তার মানে এইবার সামারাইজ করা যাবে মোটামুটি। তার মানে দেখেন আমরা এইবার তার মানে ডিকোডারটা নিচ্ছি, ওই নর্মাল ডিকোডার নিচ্ছি না, এনাবল পিনওয়ালা ডিকোডার নিচ্ছি, ঠিক আছে। তার মানে আমার কাছে এই যে একটা এনাবল নামে হচ্ছে একটা পিন আছে, যে আমি ইউজারকে বলবো যে তোমার ডিকোডারটাকে অ্যাক্টিভ করার জন্য একটা এনাবল ইনপুট দেওয়া লাগবে, ঠিক আছে, এনাবল ইনপুট। আমাদের লক্ষ্যটা ছিল যে 2x4 ডিকোডার দিয়ে আমি 3x8 বানাবো, ঠিক আছে। তো এই যে আমি ইনপুটে দুইটা ইনপুট ইউজ করছি, আমার ইনপুট কিন্তু A0 আর A1, আর ই হচ্ছে একটা এনাবল পিন, ঠিক আছে। তার মানে D1 এটা কখন পারফর্ম করে বলেন তো, যখন এনাবল পিনটা 0 থাকবে, মানে এটারে তখন হচ্ছে এটাকে নট করে পাঠাই দিব এখানে এনাবল পিনের মধ্যে। আর যখন হচ্ছে D2টা পারফর্ম করবে তখন হচ্ছে আপনার এনাবল পিনটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে। এটা কি সবাই বুঝছেন? দেখেন বুঝেন কিনা এটা। আচ্ছা, মানে এটা কি বুঝছেন? একটু রেসপন্স। Yes, sir. ওকে, সো দেখেন জিনিসটা হচ্ছে স্যার জাস্ট নিচেরটা যদি স্যার নর্মালি দিয়ে পরেরটা নোট করে দিলে কি হতো স্যার? দেখেন ইর ভ্যালু জাস্ট এইবার দেখেন ইর ভ্যালু যখন 0 থাকবে, ঠিক আছে, চিন্তা করেন ইর ভ্যালু যখন জাস্ট একটা ছোট একটা সিমুলেশন দেখেন, ঠিক আছে, ইর ভ্যালু যখন 0, এই দেখেন এইখান থেকে হচ্ছে আপনি ডিরেক্ট টানছেন, আর এইখানে হচ্ছে 1 নাম্বার ডিকোডারে হচ্ছে আপনি নট করে দিচ্ছেন। ইর ভ্যালু যখন 0, তার মানে বলেন তো এইখানে D1 ডিকোডারটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ কেন? কারণ এখানে যাচ্ছে হচ্ছে ই নট, এখানে যাচ্ছে হচ্ছে ই নট, ঠিক আছে, ই নটের ভ্যালু 1, ঠিক আছে। ওকে, সো ইর ভ্যালু যখন 0 তখন এখান দিয়ে যাচ্ছে হচ্ছে ই নট মানে 1, আর এই 2 নাম্বার ডিকোডার, ঠিক আছে, এটা দিয়ে যাচ্ছে হচ্ছে আপনার 0, তার মানে এই ডিকোডারটা ডিঅ্যাক্টিভেট আর এই ডিকোডারটা আপনার অ্যাক্টিভেট, ঠিক আছে। সো আপনি জাস্ট চিন্তা করেন, তার মানে উপরের ডিকোডারে এখন আপনি A1 আর A2 ভ্যালু যাই হোক না কেন এইখান দিয়ে 0ই আসতে থাকবে, 0,
যাই করেন এইখানে ইনপুট যাই দেন 0, অলওয়েজ 0। ঠিক আছে, বাট এই ডিকোডারটা তার মতো পারফর্ম করবে। আর এই D1 ডিকোডারটা আপনার এলএস বাইট হিসেবে কাজ করতেছে, মানে এলএসবির মতো, এই যে লোয়ার হাফ হিসেবে কাজ করতেছে 1 নাম্বার ডিকোডারটা। এবার কি বুঝছেন সবাই, কি বুঝছেন? স্যার 250 বেজে গেছে স্যার, আজকের জন্য শেষ করে দেন। হ্যাঁ, এটাই শেষ টপিক। ঠিক আছে, খালি বুঝছেন কিনা এটা কনফার্মেশন দেন, তো না বুঝলেও বলবেন বুঝছেন। ঠিক আছে, ওকে। সো আমরা এটা আপনি জাস্ট বাসায় গিয়ে একবার দেখবেন, ঠিক আছে, আর আমাকে পরের দিন জানাবেন যে হচ্ছে এটা বুঝছেন কিনা।